জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, এই কথাটি কেন বললাম তার সবটাই আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে জানিয়ে দিই, এখানে কিন্তু একটা সুন্দর পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন। আর এইবারে জানাই এই জায়গাটি কোথায় আর কিভাবে আসবেন। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরত্ব। বাই রোড দুটো পথ আছে, একটা হচ্ছে কল্যাণী রোড আর একটা হচ্ছে যশোর রোড। আমরা কল্যাণী রোডটা নিয়েছিলাম, রুটটা একটু লম্বা কিন্তু অনেকটাই কম সময়ের মধ্যে আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছিল। আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কাছাকাছি স্টেশন হচ্ছে হাবড়া, সেখান থেকে অটো বুক করে আপনারা চলে আসতে পারেন জলেশ্বর শিব মন্দির। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে এসেছি জলেশ্বর শিব মন্দির। জলেশ্বর শিব মন্দির আমি শুনেছিলাম যে এই জলের মধ্যেই শিব ঠাকুর পাওয়া গেছে এবং শিব ঠাকুর এই জলের মধ্যেই থাকে। একে চৈত্র মাসে এনাকে ওঠানো হয়, তারপরে পুজো করা হয়, আবার জলে রেখে দেওয়া হয়। এখানে এসে স্থানীয়দের থেকে এই মন্দিরের গল্পটা শুনতে চাইলাম, তাতে কিন্তু এক একজন এক এক রকমের তথ্য দিল। তো তার মধ্যে যা মিলিয়ে মিশিয়ে বুঝতে পারলাম যে জলেশ্বর বাবা কিন্তু এই জলের মধ্যেই রয়েছে, এই পুকুরের মধ্যেই থাকেন। আর প্রত্যেক চৈত্র মাসে ওনাকে এখান থেকে তোলা হয় আর তারপরে 1 মাস ধরে এখানে পুজো করা হয়। আর আশেপাশের কয়েকটি গ্রাম আছে, সেই গ্রাম চত্বরেও কিন্তু বাবাকে নিয়ে পরিক্রমা করানো হয়। তো সেই সময়টা কিন্তু এখানে বেশ ভালো ভিড় হয়, চড়কের মেলাটাও এখানে দারুণ বসে। মন্দিরে দেখলাম বাবার একটি সুন্দর বিগ্রহ, আর এই সাইড অ্যাঙ্গেল থেকে কিন্তু মন্দিরটা দারুণ লাগছে দেখতে। মন্দিরের আস্থাটা প্রচুর, এখানকার আশেপাশের লোকেদের সাথে কথা বলে দেখলাম মেন এখানে কিন্তু চৈত্র মাসটাতে সাংঘাতিক ভিড় হয়। পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো। এখানে লেখাও আছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। আরও নতুন করে এখানে ঠিক করছে জায়গাগুলো, আর আরও কয়েকটা মন্দির তৈরি করছে এখানে। চলুন তাহলে মন্দিরে যে মহাদেবের মূর্তি পূজিত হয় সারা বছর ধরে, সেই মূর্তি আমরা একটু দর্শন করে নিই। এই গাছে এসে সবাই কিন্তু মানত করে ঢিল বাজছে। আর এই পুকুরটা যেখানে মহাদেব এখন রয়েছেন, সুন্দর মন্দির চত্বর। কলকাতার থেকে মাত্র 80 কিলোমিটার দূরে এই মন্দিরটি। তো আমরা কিন্তু গুগল ম্যাপের হেল্প নিয়ে এসেছি। তো গুগলে টাইপ করেছিলাম জলেশ্বর শিব মন্দির। তো আপনারাও চাইলে কিন্তু গুগলের হেল্প নিয়ে চলে আসতে পারেন। যে হতে পারবে সন্ন্যাসী তার কাছে ধরা দেবে, আমাদের মতো পাবলিক কাছে ধরা দেবে না। একটাই কারণ, এরকম অনেকের কাছেই শুনলাম মন্দিরের রচনা কিভাবে হয়েছিল বা কিভাবে এখানে পুজোটা হয়। কিছু কিছু ডিটেলস নিয়ে এবার চলে যাচ্ছি একদমই কাছে। এখানে একটা পিকনিক স্পট আছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তীর্থবিতান, এটা মন্দিরের সামনেই একটা পার্ক। তো 20 টাকা এন্ট্রি ফি। এই মন্দিরের এখানে নাম লেখা রয়েছে হর পার্বতী মন্দির। তবে এখন এই মুহূর্তে এই গেটটা দেখলাম বন্ধ। আমরা এখন তাহলে পার্কে যাই, এনারাই বলছেন পার্ক থেকেও মন্দিরটা দেখা যায়।
হ্যাঁ, চলে এসেছি পার্কের মধ্যে। পার্কটা কিন্তু বেশ সুন্দর, ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওইদিকে একটা মন্দির আছে। পার্কের এই মন্দিরটি মন কেড়ে নেবেই, একদম সাদা ধবধবে রং, আর সাথে আর একটা অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে এখানকার কমলা বাগান। এই দেখুন, এখানে কমলা লেবু হয়েছে, প্রচুর মাত্রায় হয়ে রয়েছে, থোকায় থোকায় আছে। তো এটা কিন্তু দারুণ লাগলো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।